আসসালামু আলাইকুম দোস্ত। ওয়ালাইকুম সালাম। দোস্ত আমার তো মাইয়া পক্ষ দেখতে আইছে, এক কাম করো আমার 2 প্যাকেট বিস্কুট দাও। আচ্ছা দিতেছি। ঠিক আছে দোস্ত, বাকির খাতায় লেখা রাখো, বিয়েটা হইলেই তারপরে দিয়া যামুনি। এই বিচ্ছি, তোর মাহাজন কই রে? মহাজন তো বউলা ঘুরতে গেছে। তোর মাহাজন রে কইস আমি নতুন বিয়া করমু, আমার লেগে একটা খাট, একটা ড্রেসিং টেবিল, একটা সোফা, একটা আলমারি, এগুলো সব বানায় রাখতে। আচ্ছা ঠিক আছে না মহাজন আইলে আমি হারে কমুনি। এগুলা কিন্তু আবার 2-4 দিনের মধ্যে লাগবো কয়ে দিলাম। দূর শালা না মানে এমনি যাইবো গা। এই শালা নানা যে কই গেল করে খুঁজেই পাই না। আরে নানা তুই আয় পারছস? কই গেছিলি? মেহমান কতক্ষণ ধরে বয়ে রয়েছে, এমনি যাইবো গা মেহমান। আরে নাতি, আমি একটু সেলুনে ফেসিয়াল করতে গেছিলাম, এর লেগে তো দেরি হয়ে গেছে। শালা নানা তুই এমন ফেসিয়াল করতে গেছিস আর টাইম পাইলি না? আরে নানা তুই এত খাওয়ান দাওয়ান এটি কে লাগে কিনছস? আরে নাতি, বাসায় তো মেহমান আইছে, এর লেগে বাসায় তো আর খালি হাতে যাইতে পারি না, তাই একটু মিষ্টি মিষ্টি কিনা লইছি। বা নানা বা, এখন তুমি মেহমানের লাগা মিষ্টি কিনা নিয়ে আইছো, আর কালকে যখন বাসায় লবণ শেষ হয়ে গেছিল তখন 10টা টাকা চাইছিলাম, ওই 10টা টাকাও ছিল না, আর এখন এত টাকা কই পাইছো? আরে নাতি, এগুলো তো বাকিতে আনছি, বিয়া শাদী হইলে পরে শ্বশুরবাড়ি থেকে যৌতুক পাবো না, ওই টাকা দিয়ে দোকান বাকি পরিশোধ করবো। এখন চল। আরে নানা আহেন, চালু আহেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম নানা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম নানা ভাই। নানা তুমি এনে বসো। নানা আপনার সম্পর্কে কিছু বলেন, আপনি কি আগে কোনো বিয়ে শাদী করছিলেন? নাতি, বিয়া শাদী তো করছিলাম 3-4টা, কিন্তু সবগুলাই মরে গেছে। এখন আরেকটা বিয়া করতে চাই। আমার তো সয় সম্পত্তির কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা মাত্র বউর অভাব। এখন এই বিয়াটা যদি আজকে আমার হয়ে যায়, তাহলে আমার এই অভাবটাও পূরণ হয়ে যাইব। ঠিক আছে নানা, আমরা রাজি আছি। ঠিক আছে, আমিও রাজি, কিন্তু মাইয়ার বয়স কত আর মাইয়াটা কেডা? নানা মাইয়া তো আমার নানি লাগে, আর বয়সও তেমন বেশি না, মাত্র 95 বছর বয়স। কিন্তু আমার নানি তো ক্যান্সারে আক্রান্ত, তার মরার আগে শেষ ইচ্ছা হইলো সে আরো একটা বিয়ে করব। পুরো ভিডিওটা দেখতে চাইলে এখানে ক্লিক করুন।